এবং মানুষের শরীর যে সমস্ত কারণে সুস্থ এবং অসুস্থ হয়, ঠিক একই রকম কারণে মানুষের হৃদয় সুস্থ এবং অসুস্থ হয়। যেমন মানুষের শরীর কি কারণে অসুস্থ হতে পারে? বাহির থেকে যদি ভাইরাস ঢুকে অসুস্থ হয়ে যাবে, যেমন করোনা ভাইরাস, তখন ডাক্তার কি দিবে? অ্যান্টিবায়োটিক, ভাইরাসটাকে, ব্যাকটেরিয়াটাকে মারার জন্য। অথবা কেমনে অসুস্থ হবে? ভিটামিন প্রোটিন নাই, পুষ্টি নাই, অসুস্থ। বিভিন্ন রকমের ভিটামিন প্রোটিনের ঘাটতি, অথবা মাত্রাতিরিক্ত খাবার, ফ্যাটি লিভার, বিষাক্ত। ওই সেম জিনিসগুলো হৃদয়ের সাথে ঘটে। বাহিরের ভাইরাস ঢুকবে কোন দিক দিয়ে? চোখ দিয়ে, কান দিয়ে। অশ্লীল দৃশ্য ভাইরাস, গানের আওয়াজ ভাইরাস, এগুলো হৃদয়ে গিয়ে আক্রমণ করে, শয়তান আক্রমণ করে। আবার ভিটামিন প্রোটিনের অভাব কি? নামাজ পড়ে না, ফরজ আদায় করে না, তাহলে ঠিকঠাক ভিটামিন প্রোটিন ওর হৃদয়ে যায় না। ওর হৃদয় ধীরে ধীরে অসুস্থ হচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ফরজ ছেড়ে দেওয়া মানে ভিটামিন প্রোটিনের অভাব, যেটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কাল। আর যে কোনো গুনাহ রিসিভ করা মানে চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, রিসিভ করা মানে ভাইরাস, বিষাক্ত জিনিস রিসিভ করা। তো এই যে হৃদয়ের সুস্থতা, অসুস্থতা এবং হৃদয়ের জীবিত এবং মৃত, এর মধ্যে মূল মানদণ্ড হচ্ছে নূর। আর পৃথিবীতে নূরের একমাত্র উৎস, নূর পাওয়ার একমাত্র উৎস, এইটা হচ্ছে নূর। নূর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যেও বলেছেন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিক ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আমি আপনার উপরে নূর অবতীর্ণ করেছি। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, কিন্তু এই কোরআনকে নূর করে দিয়েছে, আলো। নাহদি বিহি মান নাশা, এটা দিয়ে যাকে ইচ্ছা তাকে পথ দেখাতে পারে। কারো হৃদয় যদি মারা গিয়ে থাকে, নূরের অভাবে ভোগে, তাহলে ও হৃদয়কে আলোকিত করবে। কোথায় থেকে নূর নেবে? কোরআন থেকে। কিয়ামত পর্যন্ত, যুগ যুগান্তরে মানুষের অসুস্থ হৃদয়, মৃত হৃদয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত হৃদয়ে আলো তৈরি করার একমাত্র মাধ্যম কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের এবং মুশরিকরা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়। এখানে পুরো ইসলামকে আল্লাহর নূর বলা হয়েছে, মানে কোরআন এবং হাদিস আল্লাহর নূর। তো কাফের এবং মুশরিকরা এটাকে মিটিয়ে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর এইটাকে আল্লাহ পূর্ণ করবেই, মানে সারা পৃথিবীতে বিজয়ী করবেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে, তিনি এই দ্বীনকে সারা পৃথিবীর সকল দ্বীনের উপর বিজয়ী করবে, এই নূরকে পূর্ণতা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, রাসূলের উপর ঈমান আনো। যদি করো তাহলে তোমাদের আমলকে আমি নূর বানিয়ে দেব, যেই নূর দিয়ে তোমরা চলতে পারবে কবরে, পরকালে,
সিরাতে মুস্তাকিমে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যাদের হৃদয়কে আল্লাহ তার এই নূর গ্রহণের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যাদের হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন এই নূর রিসিভ করবে এই জন্য, আর যাদের অন্তর কঠোর হয়ে গেছে পাথরের মতো, এই নূর রিসিভ করতে পারে না, বুঝতে পারে না, অনুভব করতে পারে না, তারা পথভ্রষ্ট। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। মানুষের কাছে যখন নূর থাকে না তখন তার হৃদয় মৃত, আর ওই মৃত হৃদয়কে জীবিত করি, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, আর এই মৃত হৃদয়কে জীবিত করি কোরআনের নূর দিয়ে, যেটা দিয়ে মানুষ পথ চলতে পারে। এবং মানুষের প্রত্যেকটা নেক আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহর নিকটে প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা সৎ বাক্য উঠতে থাকে, আর নূর ছাড়া উপরে ওঠা সম্ভব নয়। প্রত্যেক আমল জীবন্ত, তার নিজস্ব আকৃতি আছে, যে আকৃতিতে সে আমল ধরা দিবে, ফেরত আসবে। যেমন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মেঘমালার আকৃতিতে কিয়ামতের মাঠে আসবে। প্রত্যেকটা আমল জীবন্ত এবং নূর তৈরি করে উপরে উঠতে থাকে যদি আমল কবুল হয়। যেমন কিছুক্ষণ আগে উজুর কথা বলেছি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আসমান এবং জমিন আলোকিত আল্লাহর চেহারার নূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে, যেই পর্দা দিয়ে ঢাকা আছে, ওই পর্দার নাম নূর। আর আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, গ্রহরাজি, মহাবিশ্ব, সকল জায়গার যে আলো, এই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূরের প্রভাবের আলো। যেটা আল্লাহর চেহারার পর্দা, সেই পর্দা যে নূর, তার প্রভাব। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতের মাঠে যে নূর দেখা যাবে আমলের, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, এদের নূর কিয়ামতের মাঠে এদের ডানে বামে ছুটে বেড়াবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। তারা বলবে, আল্লাহ আমাদের নূরকে আরো বাড়িয়ে দেন, আরো পূর্ণ করে দেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। কিয়ামতের দিন আপনি মুমিন এবং মুমিনাদের দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের আমলের নূর তাদের ডানে বামে ছুটে বেড়াচ্ছে, তাদের আশপাশকে আলোকিত করছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সবই অন্ধকার, এই অন্ধকার থেকে আল্লাহ আলোতে নিয়ে এসেছেন। আলোই হেদায়েত, নূরই হেদায়েত। সেই নূরের আলোতে নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায়। আর যারা ওই আলোতে আসতে পারেনি, কোরআনের এই হেদায়েতের নূর গ্রহণ করতে পারেনি, এরা অন্ধকারের মধ্যে আছে। নূর অদৃশ্য, কিন্তু নূর বাস্তব। নূর অদৃশ্য হওয়ার পরও কেন বাস্তব? নূর মানে কিন্তু এই আলো নয় যে আলো আমরা চোখে দেখি, লাইটের আলো, সূর্যের আলো, এই আলো নয়। নূর এক ভিন্ন আলো, যা চোখে দেখা যায় না, বিশেষ আলো, কিন্তু বাস্তব, সত্যি ফিজিক্যালি বাস্তবিকভাবে ঘটে, তৈরি হয়।
এটা বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ না দিলে বোঝা যাবে না। যেমন আলোরও এমন কিছু ধরন আছে যে ধরনগুলো আমরা চোখে দেখি না। যখন এখান থেকে রিমোটটা দিয়ে আমি এসিটা বন্ধ করলাম, তখন রিমোটে এসি কেমনে বন্ধ হলো? রিমোট থেকে একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লেগেছে, আলোর সাথে আলোর মাধ্যমে কানেক্টেড হয়েছে, না হলে ওই এসি বন্ধ হওয়া সম্ভব নয়। কোনো না কোনোভাবে তো কানেকশন আছে। ওই কানেকশনটা লাইট, আলো। ওই আলোটা আমরা দেখি না, কিন্তু মেশিনে ধরা যায়। ওইটাকে ইংরেজিতে বলে ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড রে। ঠিক আমরা যখন এক্স রে করতে যাই অথবা এমআরআই করি, ওই জায়গাগুলোতেও এক প্রকারের আলট্রাসাউন্ড করি, এক প্রকারের আলো ইউজ হয়, যে আলো চোখে দেখা যায়। তাহলে আলোর মধ্যে এমন ধরন আছে যে আলোকে আমরা চোখে দেখি না, অথচ আমরা কাজে লাগাচ্ছি। এই যে ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে, আমরা মোবাইলে কথা বলতেছি, এই যে ডাটা ট্রান্সফার, এটা পুরোটাই আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। আলোর যে তরঙ্গ, ওয়েভ, ওইটার মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। আমার ছবি ভিডিও চলে যাচ্ছে, আমার কথাও চলে যাচ্ছে। এই জন্য আলোর গতিতে যাচ্ছে, এই জন্য আলোর খুব গতিশীল। এই জন্য আমি বলা মাত্রই বলতেছি এখন, অথচ এই আওয়াজটা গিয়ে আমেরিকাতে বাজতেছে। যে লাইভ দেখতেছে আমেরিকায় বসে, আমেরিকায় বাজতেছে না আওয়াজ। এটা গেল কিভাবে? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়ে গেছে, লাইটের মধ্যে দিয়ে। এটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই হয়, মানুষ জানতো না, মানুষ এটা বের করতে পারে না। কোরআনে তো এর চেয়ে ব্যতিক্রম ঘটনার কথা আছে। আমরা তো এখন ডাটা ট্রান্সফার করতেছি, বস্তু না। মানে এখনকার বিজ্ঞান যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা কি? ডাটা ট্রান্সফার, আওয়াজ, সাউন্ড, ভিডিও, পিকচার ট্রান্সফার। কিন্তু বস্তু এটা এখন ইনস্ট্যান্ট এখান থেকে আমেরিকা চলে যাবে, এরকম কোনো টেকনোলজি আছে? নাই। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় কি আছে? বস্তু ট্রান্সফার, চোখের পলক। যে আমি এখানে বসে আছি, আমাকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একজন জিন বলল যে আপনি আপনার জায়গা থেকে, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হলেন না, এর চেয়ে দ্রুত লাগবে। তখন একজন ব্যক্তি, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিল কিতাবের, কোরআনের আয়াতের অনুবাদ করতেছে, একজন ব্যক্তি যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হয়ে যাবে। তো ওখানে মুফাসসিরিনে কেরাম লিখেছে যে উনি বিশেষ কোনো জিকির জানতেন, ইসমে আজম অথবা আল্লাহর ওহী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশেষ কোনো জিকির জানতেন, যেটার মাধ্যমে। এই জন্য এখনো বিজ্ঞান বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ দিয়ে কিছু করতে পারা। এই টেকনোলজি মানুষের হাতে নাই যে আমি আওয়াজ দিয়ে কিছু করে ফেলব, কিন্তু এটা সবচেয়ে পাওয়ারফুল। ওটা দিয়ে সম্ভব একটা বস্তুকে সেকেন্ডে ট্রান্সফার করা। আজ থেকে 100 বছর আগে মানুষের কাছে ডাটা ট্রান্সফার করা অসম্ভব ছিল, এখন তো হচ্ছে, সেকেন্ডে চলে যাচ্ছে। কিন্তু কোরআনে তার চেয়েও আগের অতি আজীব এবং আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা আছে, যে মানুষ তার জ্ঞান দিয়ে বিলকিসের সিংহাসনকে ট্রান্সফার করেছে সেকেন্ডে। তো সাউন্ড টেকনোলজির সাথে কানেক্টেড রেখে একটা কথা বলে আবার সামনের দিকে আগাই, যে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এটা সত্য। এই জন্য আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল যে সবাই যে কমন জিনিসটা বুঝে সেটা হচ্ছে আওয়াজ। এই মাইকও যেটা বুঝে সেটা আওয়াজ, এই কাঠের চেয়ারও যেটা বুঝে সেটা আওয়াজ, এই দেওয়ালও যেটা বুঝে সেটা আওয়াজ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। প্রত্যেকের তাসবিহ পাঠের আওয়াজ আছে, নিজস্ব আওয়াজ আছে।
এবং প্রত্যেকেই নিজ নিজ সালাত জানে এবং নিজ নিজ তাসবিহ এবং জিকির জানে। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে সেন্ট্রাল কমান্ড, এটাও আওয়াজ ভিত্তিক। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোনো কিছু করতে চান, কুন ফায়াকুন, হও হয়ে যাও, হও বললেই হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিজের কথা এবং নিজের আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য উম্মাতে মুহাম্মাদির মুআজিজা, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা করেছে, পার্মানেন্ট মুআজিজা, যেটা নবীর জীবিত থাকা এবং মৃত হওয়ার সাথে সম্পৃক্ত নয়। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুসা আলাইহিস সালামের লাঠিও চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আকাশে উঠে গেছে, ঈসা আলাইহিস সালাম হাত দিলে মৃত জীবিত হয়ে যাবে, ওটাও না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও পবিত্র কোরআন আছে। আর পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আল্লাহর কথার আওয়াজ আছে, সাউত। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী। তো আমরা যে জায়গায় ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম, যে এমনও লাইট আছে যেই লাইট আমরা চোখে দেখি না, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে ওখান থেকে এটার উপর ঈমান নিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু নয়। আজকের যুগে, আজকের যুগে আমরা এমন লাইটের ব্যবহার করছি যা চোখে দেখি না, সেই যুগে বসে আমার জন্য এটা ঈমান যদি না আনতে পারি, তাহলে আমার যে বোকা কেউ নয়। যে এমনও আলো পৃথিবীতে আছে যার নাম নূর, যেটা আমি চোখে দেখি না, কিন্তু ওই আলোর অস্তিত্বের প্রমাণ কোথায়? ওই আলো অন্য প্রাণী দেখে, আল্লাহর অন্য সৃষ্টি জীব দেখে। গায়েবের অনেক কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা তার অন্য সৃষ্টিজীবের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। যেমন কবরের আযাব গায়েব, মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব সৃষ্টিজীব শুনতে পায়, বাকি সকল সৃষ্টিজীব শুনতে পায়। তাহলে ওইটা আমার কাছে গায়েব, কিন্তু ওরা তো শুনতে পাচ্ছে, ওদের কাছে গায়েব। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা শোনো মোরগ ডাক দেয়, তখন মোরগ ফেরেশতাকে দেখে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মোরগ কি দেখে? নূর দেখে। মোরগ কি দেখে? নূর দেখে। তাহলে নূর বাস্তব অস্তিত্বশীল। এটা এমনি একটা বাইবে আলোচনা করছি, হৃদয় নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে, এগুলো কোনো ফাও কথা না, আসলেই তৈরি করে। মানে এই আলোর জ্বলাটা যেমন বাস্তব, আমার এবং আপনার হৃদয়ে নূর আছে না নাই, ওটা তেমন বাস্তব। তো এই নূর আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে গায়েব, কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীবের কাছে এটা গায়েব নয়। শয়তানের আলো এক প্রকার আলো, যে আলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীব দেখতে পায়। যেমন কুকুরের ক্ষেত্রে বলা আছে, গাধার ক্ষেত্রে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব কোন সমস্যা? কি বলতেছে? হ্যাঁ, জি। তো আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা গায়েবের অনেক বিষয়কে প্রকাশ করে দিয়েছে। যেমন আমাদের বারজাখী জীবন কেমন হবে, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, তার আলামত পৃথিবীতে আছে। প্রত্যেক দিন রাতে যখন আমি ঘুমাই, তখন বারজাখী জগতের একটা অংশ আস্বাদন করি, একটা লেভেল দুনিয়াতে থাকতে অনুভব করি যে মরার পরের জগৎটা কেমন হতে পারে। সেটা হচ্ছে আমার ঘুমন্ত অবস্থা।
এই জন্য বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছে। আরবিতে কিন্তু ঘুমানোর আরেকটা আরবি আছে, আনামু, ওটা ব্যবহার করা হয়। ডাইরেক্ট মরার কথা বলা আছে, আল্লাহ মরে যাচ্ছে। আর তোমার নামে পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগবো, আস্তাইকিজু না আহিয়া, মরা থেকে জীবিত হবে। এবং ঘুমের মধ্যে রূহ কবজ করার কথা কোরআন মাজিদে আছে। যাদের রূহ আল্লাহ চাই ফেরত দিয়ে দেয়, আর কারো রূহ আল্লাহ পার্মানেন্টলি রেখে নেয়, ও পার্মানেন্টলি মারা যায়। তাহলে দুনিয়াতে থেকে বারজাখী জীবনের স্বাদ আস্বাদন করার একটা উদাহরণ আমরাই প্রতিনিয়ত উপভোগ করতেছি। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে এরকম উদাহরণ আছে। শুঁয়ো পোকা নামে এক প্রকারের পোকা আছে, এ তার শুরুর জীবনে গাছের পাতা খায় এবং গাছের পাতা খেয়ে 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 মাসখানেক জীবনযাপন করে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের লাইফ সে লিড করে। তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস হওয়ার পর ও নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে। আবরণ তৈরি করে ওর মধ্যে মরে যায়। ওর মধ্যে মরে যাওয়ার 1 মাস 1.5 মাস পর প্রজাপতি হয়ে আকাশে উড়ে। তাহলে ওর লাইফ একবার ছিল পোকা হিসেবে, তারপরে মৃত অবস্থায় 1 মাস, তারপরে প্রজাপতি হিসেবে আকাশে উঠতেছে। তো এই জন্য মানুষের বারজাখী জীবন, কবর পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবন অস্বাভাবিক নয়। হ্যাঁ, বারজাখী জীবনে মানুষের রুহের কোয়ালিটি অনুযায়ী থাকার এবং খাওয়ার ব্যবস্থাপনা, জীবনযাপনের ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন যে সমস্ত রূহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের কোয়ালিটি কি হবে? এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে। ওদের বারজাখী জগতে জীবনযাপনের ধরন, এদের চাইতেও আপার কোয়ালিটির কিছু রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে লাইট, আলো হিসেবে ঝুলন্ত থাকবে। এদের চাইতেও আপার কোয়ালিটির রূহ হচ্ছে নবীদের রূহ, যারা দুনিয়াতে যেই মানের লাইফ জীবনযাপন করত, বারজাখে ওই মানেরই লাইফ জীবনযাপন করে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে না, কথা হয়েছে না, বারজাখী জগতে, দুনিয়াতে নাই কিন্তু। তাহলে ওনার জীবন যাপনের যে ধরন, ওটা কাছাকাছি হুবহু দুনিয়ার মতো। আর স্বাভাবিক যাদের রূহ যদি কল্যাণকর বান্দা হয় তাহলে ইল্লিয়িন, আর যদি অকল্যাণকর বান্দা হয় তাহলে সিজ্জিন। আর এই সকল রূহ কিয়ামতের পরবর্তীতে পুনরুত্থান হবে। আর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এবং কোরআনের, পবিত্র কোরআনের যদি 2টা মেসেজ সারমর্ম তৈরি করি, তাহলে একটা সারমর্ম হচ্ছে তাওহীদ, আর একটা সারমর্ম হচ্ছে পরকাল। সারা কোরআন মিলে আল্লাহ মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মারা গেল, গরু জবাই করা হলো, ওর গায়ে টাচ করে জীবিত করা হলো। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বললেন আল্লাহ এদেরকে আপনি কেমনে জীবিত করবেন? আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপরে জীবিত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে 70 জন বানু ইসরাইলের লোক তুর পাহাড়ে গেছিল, আল্লাহকে দেখতে চেয়ে সব মরে গেছিল, আল্লাহ ওদেরকে আবার জীবিত করে দিয়েছিল। তো মরার পরে জীবিত হওয়ার ঘটনা দুনিয়াতে অসংখ্যবার ঘটেছে, এবং সর্বশেষ বানু ইসরাইলের যিনি শেষ নবী ঈসা আলাইহিস সালাম, তার হাতে আল্লাহ এটাকে ডাল ভাত বানিয়ে দিয়েছিলেন। যে এটা অত কঠিন কোনো কাজ না, মরার পর মানুষকে জীবিত করা এটা আশ্চর্য কিছু না। এটা আমার নবী আমার অনুমতিতে, আমার মজেজায় সকাল সন্ধ্যা মানুষকে জীবিত করতেছে মরা থেকে। এবং মরা থেকে জীবিত হওয়া আশ্চর্য যে নয়, বাস্তব যে সত্য, তার 2টা উদাহরণ দিয়ে আমরা আবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসব। একটা উদাহরণ কি, আল্লাহ কোরআন মাজিদে বারবার মৃতকে জীবিত করার কথা বলতে গিয়ে বলেছেন, আমি মৃত মাটিকে বৃষ্টি দিয়ে জীবিত করি, আমি মৃত বীজ থেকে বৃষ্টির মাধ্যমে গাছ বের করি। এখন আপনি চিন্তা করেন, একটা আমের গাছ যতটা জীবিত,
মানুষ তার চেয়ে বেশি জীবিত না কম জীবিত? বেশি জীবিত। আমের গাছ তো হাঁটতে পারে না, চলতে পারে না, মানুষ তো হাঁটছে, আমের গাছ তো কথা বলতে পারে না, মানুষ তো কথা বলতেছে। তাহলে জীবনের আলামত আমের মধ্যে বেশি আছে না মানুষের মধ্যে বেশি আছে? মানুষের মধ্যে বেশি আছে। এবার ওই আমের গাছ থেকে যে আম তৈরি হলো, ওই আমের যে বিচি, ও বেশি জীবিত না মানুষের যে মেরুদণ্ড এ বেশি জীবিত? মানুষের মেরুদণ্ড বেশি জীবিত। কেন? এটা জীবিত মানুষের মেরুদণ্ড, যে লাইফ পৃথিবীতে চলাফেরা করতেছে, কথা বলতেছে, যার জ্ঞান আছে, আরো একটা স্থবির জড় পদার্থ। ওই জড় পদার্থের একটা মৃত বীচি, ওই মৃত বীচি যখন মাটিতে পড়তেছে, ওর মধ্যে থেকে আর একটা জীবিত গাছ বের হয়ে যাচ্ছে। আল্লাহ! তাহলে ওই মৃত বীচি থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো জীবন্ত মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে আবারও মানুষ বের হবে মাটির মধ্যে থেকে? কোনটা বেশি আশ্চর্য? আমেরটা বেশি আশ্চর্য। বুঝাতে পারিনি মনে হয়? আমেরটা বেশি আশ্চর্য, আমারটা আশ্চর্য নয়। ও তো কম জীবিত, ওর মধ্যে থেকে আবার আল্লাহ আর একটা জীবিত গাছ তৈরি করে দিচ্ছে। আমি তো এমনি জীবিত, আমার মতো আরো সহজ বের করা। এই জন্য আল্লাহ ওই উদাহরণ বারবার দেয়। আর আল্লাহর জন্য আরো কেন সহজ মানুষকে মাটি থেকে তৈরি করা? এই জন্য আরো বেশি সহজ যে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেল, পুষ্টি, যা খাবার মানুষ বেঁচে থাকতে গ্রহণ করে, তার প্রত্যেকটা খাবারের মধ্যে যত রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিন আছে সব মাটি থেকে আসে, সব মাটি থেকে আসে। এখন আমার ম্যাগনেসিয়াম দরকার, তো ম্যাগনেসিয়াম আসলে মাটির মধ্যে আছে, কিন্তু ডাইরেক্ট নিতে পারবো না। তো অনেক কলার গাছ লাগানো হয়েছে, তারপরে ওখান থেকে কলা হয়েছে, ওই কলার মধ্যে ম্যাগনেসিয়াম মাটি থেকে নিয়েছে কলা, ওই কলা আমি খাচ্ছি, আমার শরীরে ম্যাগনেসিয়াম ঢুকতেছে। তাহলে আমার শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম ঢোকার কারণে যদি আমার শরীরে কোষ তৈরি হয়, তাহলে ওই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যেই আছে, ওখানে কেন কোষ তৈরি হবে না? কেন হবে না? আমি তো ওই মাটির ম্যাগনেসিয়ামই কলা দিয়ে আমার শরীরের মধ্যে নিচ্ছি, দিয়ে আমার শরীরে নতুন কোষ তৈরি হচ্ছে। এই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যে আছে, তাহলে কেন মাটিতে কোষ তৈরি হবে না? মানুষের পুরো শরীরটাই মাটি থেকে নেওয়া ভিটামিন, প্রোটিন, মিনারেল, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাহলে আরো বেশি কোষ তৈরি হবে মাটিতে, মানে মাটির মধ্যে থেকে তরতর তরতর করে মানুষ বের হয়ে উঠবে। ওর মধ্যে সব আছে, ওখান থেকে নিয়ে আমি বেঁচে আছি। আমরা যে আলোচনায় ছিলাম, যে আলোচনা থেকে আলোচনায় আসলাম, যে নূর সত্য এবং নূর বাস্তব, যদিও আমরা আমাদের এই সচক্ষে দেখতে না পাই, কিন্তু এটার উপর ঈমান রাখতে হবে। আর এই নূরের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে একমাত্র উৎস কি? একমাত্র উৎস হচ্ছে কোরআন, কোরআন হাদিস। তো আজকে আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল কোরআনের তাৎপর্য এবং গুরুত্ব। তার একটা মোটামুটি ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই কোরআন উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে, এবং এই কোরআনের সাথে উম্মতে মুহাম্মাদীর ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের গুরুত্ব এবং মর্যাদা আমার এবং আপনার কাছে যা হবে, আমার এবং আপনার জাতিগত ভাগ্য তাই নির্ধারিত হবে পৃথিবীতে।